খুব সকালে ঘুম থেকে উঠে যাচ্ছিলাম নওগাঁতে, আর একটু আগেই মাত্র বৃষ্টি থেমে গেছে। ভীষণ সুন্দর ফ্রেশ একটা পরিবেশ। এমনিতেও রাজশাহী শহর বিশুদ্ধ বাতাসের শহর ওয়ার্ল্ডে, তারপর বৃষ্টির পরে তো আর কথাই নেই। চলে আসলাম নওগাঁ বাস স্ট্যান্ডে, দিয়ে নওগাঁ যাবো আজকে আবার ব্যাক করব। এর মধ্যে সুন্দরবন থেকে কল আসছিল যে আমার প্রোডাক্ট এসছে, সেটা নিয়ে আবার সিএমকে দিয়ে দিলাম, ব্যাগ ট্যাগ সব দিলাম। আমার বাসায় যাইতেই দেখলাম এত ভিড়। আল্লাহ, নওগাঁতে না আসলে তো বোঝা যায় না যে আমি কোথায় থাকি। রাজশাহীতে নর্মালিতে এত ভিড় নাই, বাট নওগাঁতে খুব যানজট পড়ে। আর আমার সুখের সংসার, আমার সুখের বাড়ি, আমার ড্রিম হাউস, আমার জীবনের সবকিছু, আমার বন্ধু, আমার গার্ডিয়ান, সবকিছু সব শান্তিপূর্ণতা আমার এই বাড়ি। আমার এই বাড়িটা আমার কাছে শুধু বাড়ি না, একটা ভালোবাসা, একটা আবেগের জায়গা। এই যে এসে নিজে হাতে সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম, এর মধ্যে মামনিকে কল করছিলাম। মামনি আমার জন্য খাবার পাঠাইছেন এবং একটা তরকারিও নিয়ে আসবেন, যেটা নিয়ে যে আমি দুপুরে আবার রাজশাহীতে খাবো। মূলত সকাল 7টায় ঘুম থেকে উঠে এসে বাস ধরেছিলাম। ঈদের আগের দিন, মানে আজ চাঁদ রাত, তো এই বাসটা অ্যাভেলেবেল ছিল না। বাস অ্যাভেলেবেল না থাকার কারণে লোকাল বাসে আসতে হয়েছে, যে কারণে প্রায় 3 ঘন্টা সময় লাগছে। বাসায় আসার পর মূলত কাজ ছিল কিছু প্রোডাক্ট নেওয়ার, যেহেতু এবার ঈদে তেমন কোনো কিছু কেনা, মানে কোনো কিছুই কেনাকাটা নাই। অনেস্টলি মন মানসিকতার ইচ্ছে নাই, তো আমার যেগুলো রিজার্ভে ছিল সেগুলো নিয়ে আজকে চলে যাবো আবার রাজশাহী। শুধু এর মাঝে হুরের সাথে আমি দেখা করবো, আর এই নুপুরটা আমি খুব শখ করে বানাইছিলাম, এটার গল্প আপনাদের সাথে একদিন শেয়ার করব। তো এর মাঝে আবার আমার মাকে ফোন করে মামনিকে নিয়ে আমার গ্রামের বাসায় যাচ্ছিলাম। আমার গ্রামের বাসা হলো আমার জীবনের সব থেকে বড় একটা অংশ। এই জায়গায় আসলে শরীর ঠান্ডা হয়ে যায়, এত ভালো লাগে। যারা যারা আমার গ্রামের বাড়িতে আসছে তারা জানে এটা ভীষণই সুন্দর একটা জায়গা। আর যেহেতু এখানে আমার জন্ম, আমি 5-6 বছর পর্যন্ত এখানে ছিলাম আমার বয়সের, তো এই কারণে ওখানে অনেক মায়া। হুরের সাথে দেখা করারই মূল ইচ্ছে ছিল, কারণ কালকে ঈদের দিন ওর সাথে যদি দেখা না করি, আর এর মাঝে রোজার ঈদ পর্যন্ত হুরের সাথে আর দেখা হয় নাই। এসে দেখি প্রত্যেকটা গাছে এত ফুল ফুটছে, ও অনেক শান্তিতে আছে, এত সুবাস। গোরস্থানে যাওয়ার আগে যে সুবাসটা, আর চোখের কোনায় পানি আসবে, এটা স্বাভাবিক। গ্রামের বাড়িতে খুবই শান্তি। আমার বাবা ধান টান করছে, সেগুলো স্টোর করে রাখছে। বাড়ির প্রত্যেকটা কোণা দেখার খুবই ইচ্ছা ছিল, কিন্তু একটু সময় দিতে পারিনি। ওখানেও জাস্ট দাঁড়ে থাকা, যে রিক্সায় গিয়েছিলাম ওইটাতে। আর এর মাঝে পিচ্চিদেরকে ঈদের বোনাসটাও দিয়ে দিলাম, অনেককেও ডেকে নিলাম। এর মাঝে ওর সাথে একটু দেখা হয়ে গেল, একটু ছুতেও পারলাম। সব থেকে বড় কথা যে কি বিষয়টা যাচ্ছে, মানে অলওয়েজ আমার চোখের মধ্যে পানি ছিল। এই হুমতার আশা করে রাজশাহী থেকে নওগাঁতে আসা, নিজের সংসার দেখা, নিজের বিজনেসে পাই দিতে পারলাম না, নিজের গ্রামের বাড়িতে যাওয়া, আমার মায়ের একাকিত্ব, ভাইয়ের একাকিত্ব, মানে সবকিছু দেখে আসলে খুব খারাপ লাগছিল। আর এর আগে আমি রাজশাহী নওগাঁ এতবার যাওয়া আসা করছি, এত খারাপ লাগেনি। আজকে এত খারাপ লাগছে, মানে আমি এত কান্না করছি। যখনই সুযোগ হয়েছে তখনই আমি বাসের মধ্যে বসে বা জার্নিতে কান্না করছি, যে কালকে বছর দিন নিজের ফ্যামিলির সাথেও থাকবো না। যদিও সংসারের সাথে আছি, এটা একটা আলাদা ভালোবাসা, কিন্তু একটা জায়গায় অনেক বছর থাকলে একটা মায়া হয়ে যায় না সেই শহরের প্রতি। ওই খারাপটা আজকে প্রথমবার লাগছিল, এর আগে কখনোই এরকম লাগেনি। যেহেতু আমি বাসায় যাব, তো ভাবলাম এর মাঝে নাস্তা টাস্তা যেগুলো আছে সেগুলো কিনে নিয়ে যায়, পরে আসলে সময় হবে কিনা। তার লাগেজ টাগেজ রাস্তায় রেখে ভদ্রাতে এসে যেগুলো বাসার খাবার টাবার লাগবে এগুলো সব নিয়ে নিলাম। তারপর বাসায় এসে রীতিমতো